নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। সল্টলেক করুণাময় সেন্ট্রাল পার্কে চলছে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। শনিবার, রবিবার সহ সপ্তাহের বাকি দিনগুলিতে তিল ধারণের জায়গা নেই। সাধারণ মানুষের পাশাপাশি বইমেলা প্রাঙ্গণে দেখা মিলছে সেলিব্রিটিদেরও। দেহরক্ষীদের সঙ্গে নিয়ে এদিন বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 7 নিউজের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে পিছু হটলেন না তিনি। কি বললেন শুনবো। এবছর কলকাতা বইমেলাতে আমরা দেখতে পাই শিল্পীরা বসেন, তারা ছবি আঁকেন, গান করেন এবং প্রতিবাদ করেন। এবং তিলোত্তমা আন্দোলনের প্রতিবাদটা কিন্তু শিল্পীরাই শুরু করেছিলেন। এবছর তাদেরকে কিন্তু বসতে দেওয়া হলো না। যে সরকার শিল্পীদের, সাহিত্যিকদের, খেলোয়াড়দের, খেলাপ্রেমিকদের ভয় পায়, সে সরকারের নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকা। খেলার মাঠ থেকে খেলা বন্ধ করে দেওয়া হবে প্রতিবাদের ভয়ে, শিল্পীদের ঢুকতে দেওয়া হবে না প্রতিবাদের ভয়ে, শিল্পীদের অনুষ্ঠান করতে দেওয়া হবে না অনুমতি প্রতিবাদের ভয়ে। তিনি বলেন আমার আন্দোলন লগ্নে জন্ম হয়েছে, তিনি আন্দোলনকে ভয় পাচ্ছেন। এত বড় দুর্ভাগ্যের বিষয়। তো সেই জন্য এটা পতনের শেষ সীমার দিকে যাচ্ছে। গণতান্ত্রিক অধিকার, মানুষের মৌলিক অধিকারকে যেভাবে দলন করা হচ্ছে, এটা মোটেই ভালো নয়। উনিও কিন্তু প্রতিবাদের রাস্তায় নেমেছিলেন, তাহলে উনি কেন প্রতিবাদ? উনি প্রতিবাদ করবেন, বাকি কেউ করবে না। কিন্তু এবার সবাই মিলে তার কাজের প্রতিবাদ করছে। মৃত্তিকা সেনগুপ্ত ও শ্যামল পাল, স্বপ্নাবিক নিউজ। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।